সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ভবনের শাটারিং কাজ চলতেছে। আমি যতক্ষণ ডিজাইনটা দেখাই, ডিজাইনটা হচ্ছে এটা। এই যে আমার 3 ইউনিটের বাসা, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রথম শাটারিং যেহেতু হচ্ছে, আমরা গ্রাউন্ড ফ্লোর আছি। এটা পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াটি অপর সাইডে আছে, এই সাইডে আছে। এবং এখানে আমরা যে পার্কিং এরিয়া, এখানে যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের আমাদের শাটারিং এর কাজ, সেই কাজ ইনশাআল্লাহ চলমান আছে। আমি এখন অ্যাজ পার ডিজাইন হিসেবে আমি দেখাবো আপনাদেরকে। এই যে আমরা বারান্দাগুলোতে রাখছি, বারান্দা, টয়লেট, ক্যাবিনেট, এইদিকে বারান্দা, আমাদের রোড কিন্তু এটা সম্পূর্ণটা এদিক দিয়ে ঘুরে গেছে। আমরা এখন আপনাদের দেখাবো সিঁড়ি ঘরটা এবং বারান্দাগুলো কিভাবে আমরা শাটারিং করেছি এবং বিম টু বিম কিভাবে আমরা শাটারিং গুলো করছি, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আসলে আমি একটা দেখাই, আমি যে ডিজাইনটা আপনাকে এখন দেখাইলাম, সেই ডিজাইনটা এই যে এই বারান্দাটা দেখতে পাচ্ছেন, এই বারান্দাটা হচ্ছে এটা বারান্দা। এটা প্রায় এইদিকে প্রায় 9 ফিট আছে এবং অপর পাশে এইদিকে 4 ফিট আছে। এটা আমাদের একটা বারান্দা হয়ে যাবে। বারান্দা হওয়ার পরে প্লাস এখানে আসে আমাদের একটা বাথরুম আছে। আমি যে বাথরুমটা দেখাই, এই যে বাথরুমটা একটা আছে, এই যে বাথরুমটা, এই বাথরুমটা অ্যাটাচ টয়লেট, এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট করা আছে। এটা আমাদের টয়লেট করা আছে। এটা 8 ফিট বাই 4 ফিটে একটা টয়লেট করা আছে। তারপরে আমরা এদিকে যদি আসি, এদিকে আসলে দেখতে পাবেন এখানে একটা ওয়াল ক্যাবিনেট করা আছে। ওয়াল ক্যাবিনেট, এই রুমটা যে থাকবে তার একটা ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে। 3 ফিট একটা ক্যাবিনেট, প্রস্তুত 3 ফিট আছে। এবং যেহেতু এই রুমটার ফ্রন্ট দুই দিকে, সেদিকে আমরা দুই দিকে দুটো ব্যালকনি দিলে দেখতে খারাপ লাগে, এই জন্য আমরা এটা ওয়াল ক্যাবিনেট এবং এই রুমের এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এই বারান্দাটা এটা এই সেটে এই বারান্দাটা 10 ফিট বাই 3.5 ফিট বারান্দা আছে, এইটা বারান্দা। তারপরে আমরা যদি অপর পাশে যাই, তাহলে আমরা দেখবো এখানে একটা কমন টয়লেট, এই মাঝখানে যে অংশটা আমি যেখানে দাঁড়াই রয়েছে, এখানে একটা টয়লেট হবে, এখানে একটা কমন টয়লেট, যে টয়লেটটা সব ব্যবহার করবে। তারপরে দেখবেন এখানে আরেকটা বারান্দা আছে, যেহেতু আমাদের এটা রাস্তার পাশ থেকে এই বারান্দাটা দাঁড়ালে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে। এই জন্য আমাদের বারান্দা 10 ফিট বাই 3.5 ফিট একটা বারান্দা আছে। এটার বারান্দাটা একটু ক্লোজ হবে, যেহেতু এদিকে জায়গা বেশি, এদিকে কম, এটা ক্লোজ হবে। আর অপর পাশে আমরা যে আসি, এইদিকে মোটামুটি আমাদের শাটারিং এর কাজ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেকে আমরা কতটুকু বের করে নিব, ক্যান্টিলিভার কতটুকু রাখবো, এইভাবে পুরোটাই আমরা শাটারিং করতেছি। তাই আপনারা যারা ভবন করতেছেন তারা অবশ্যই এই শাটারিং গুলো মেনে চলবেন, যে প্ল্যান দেখবেন, অ্যাজ পার প্ল্যান দেখবেন। প্ল্যানে উল্লেখ করা আছে যেভাবে বারান্দাগুলো, ওইভাবে বারান্দাগুলো চেষ্টা করবেন। এবং দেখবেন এই যে বিমগুলো আমরা যে করছি, এই বিমগুলো ফ্লাশ দেখবেন। আপনার প্ল্যানে দেখবেন যে বিমগুলোর গাঁথুনি কোন সাইডে আছে এবং গাঁথুনি দেখবেন। প্লাস এখানে যে বিমগুলো রয়েছে, বিমের যে সেকশন, সেই সেকশনটা ফলো করে দেখবেন যে কোন সাইডে আমার বিমের ফ্লাশ দেওয়া আছে। সেভাবে কিন্তু আপনার এই যে আপনাদের আমরা শাটারিং করেছি, এই শাটারিং গুলো ফ্লাশ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই করলে আপনার রুমের ডিস্ট্রিবিউশন প্লাস বারান্দা প্লাস টয়লেট কোথায় যে আছে প্ল্যানের নিয়মে, সেখানেই বসবে। তাই যারা বাড়ি মালিকরা যারা কাজ করতেছেন বা যারা মিস্ত্রিরা যারা কন্ট্রাক্টররা কাজ করতেছেন, তারা অবশ্যই প্ল্যান দেখবেন। অলওয়েজ প্ল্যান ফলো করে, প্ল্যানে যেভাবে আছে ওইভাবে দেখে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।